আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাবিউ রাইটকুর খবর হকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনক্কা খবর শিরোনাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 10,000 পিস ইয়াবা সহ এক বেটা আটক। কমরর বেল্টো বান্ধিয়া ফাঁসানোর চেষ্টা। জাতির জনক শাহাদত বার্ষিকী আর জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন ও মিলাদার দোয়া মাহফিল। বিয়ানীবাজারও স্কুল ছাত্রীরে পাশবিক নির্যাতনের ঘটনায় শেষ পর্যন্ত থানাত মামলা। প্রভাবশালী অখলে ফারসন্যা দামাসাফা দিতা। খুব খারাপ অবস্থা সিলেটর ফেসুগঞ্জর মল্লিকপুর এলাকার রেল লাইন। নাই হয়ে গেছে নাটবল্টু, ফসি গেছে খাটোর স্লিপারও। সিলেট জেলা প্রেস ক্লাবর কার্যকরী কমিটির সদস্য নুরুল ইসলামের দেখার লাগি হাসপাতাল ও সাংবাদিক নেতা অকল। মঙ্গলবার ফাউত অপারেশন। দুবাইত আঞ্জুমানে আল ইসলার ঈদ পুনর্মিলনী। হারা দুনিয়ার মুসলমান অকলর লাগি দোয়া। অত সময় উনচিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 10,000 পিস ইয়াবা সহ এক বেটারে আটক করছে এয়ারপোর্ট আর্মড পুলিশে। খমরুর মাঝে মোটা বেলদি বিশেষ কায়দায় ও ইয়াবা লুকাইয়া রাখছিল হে। পুলিশের সন্দেহ হওয়ায় তান শরীর আতাইয়া ইয়াবা ও গুণ বার করা হয়েছে। ইয়াবা সহ আটক ও বেটার নাম জসিমউদ্দিন। রবিবার মাদান 1টার দিকে এয়ারপোর্টের ভিতরে গুড়াগুড়ি খরের দেখিয়া সন্দেহ হয় এয়ারপোর্টের আর্মড পুলিশের। এই সময় পুলিশে তান্ডে তারার হাওলায় নিয়া জিকার ফুসার শুরু করেন। এর বাদে তান শরীর আতাইয়া দেখে খমরর মাঝে মোটা বেলদি ইয়াবার চালান বান্ধিয়া রাখা। বেলটা কি খুলিয়া দেখা যায় ইকানো 10,000 পিস ইয়াবা। ফলে তানোর উপরে মামলা দিয়া জেলও ফাটানি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শাহাদত বার্ষিকী আর জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদার দোয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশন। রবিবার জোহরের নামাজের বাদে সিলেট সিটি কর্পোরেশনের নিস্তালাত ই মিলাদর আয়োজন করা হয়। মিলাদ বাস্তবায়ন উপকমিটির সভাপতি কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াসর সভাপতিত্বে মিলাদ প্রধান অতিথি আসলা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। মিলাদ হেসে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুল কামালে। মিলাদার দোয়া মাহফিলে উপস্থিত আসলা কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্স লিপন, আজম খান, সিকান্দার আলী, আফতাব হোসেন খান, তাকবির ইসলাম পিন্টু, মুস্তাক আহমদ, সৈফুল আমিন বাকের, রকিবুল ইসলাম ঝলক, আব্দুল মুহিদ জাবেদ, SM শৌকত আমিন তৌহিদ, তারেকুদ্দিন তাজ, আবুল কালাম আজাদ লায়েক, মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, রেবেকা বেগম রেনু, সিসি কোর্ট চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম সুমন সহ সিটির কর্মকর্তা কর্মচারী অকল। সিলেটর বিয়ানীবাজারের আঙ্গুরা গাঁওর এক স্কুল ছাত্রীরে পাশবিক নির্যাতনের ঘটনায় শেষ পর্যন্ত থানাত মামলা হয়েছে। ও ছাত্রীর বাই বাদী হইয়া শনিবার রাইত একই গাঁওর মিনহাজ হুসেনরে আসামি করিয়া মামলা করছেন। এলাকার প্রভাবশালী লোকলে চাইসলা এই ঘটনা দামাচাপা দিলাইতা, কিন্তু হেসমেশ তারা তা পারছেন না। গত 14 আগস্ট আঙ্গুরা গাঁওর মিনহাজ হুসেনে তার গড় নিয়া পঞ্চখণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস 8-এর এক ছাত্রীরে পাশবিক নির্যাতন করে। পরে ও ছাত্রীরে উসমানী হাসপাতাল ওসিসিত ভর্তি করা হয়। এই ঘটনা দামাচাপা দেওয়ার লাগি এলাকার একদল মানুষ উঠিফুরি লাগছিলা। শেষ পর্যন্ত তারা সফল হইতে পারছেন না। শনিবার রাইত ছাত্রীর বাই বাদী হইয়া বিয়ানীবাজার থানাত মামলা করছেন। মামলার বাদটা কি পুলিশে আসামিরে ধরার লাগি চেষ্টা চালাইয়া জার করিয়া কইছেন বিয়ানীবাজার থানার ওসিয়ে। খুব খারাপ অবস্থা সিলেটর ফেসুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকার রেল লাইনর নাটবল্টু বহুত আগে তাকিও নাই হয়ে গেছে। খাটোর স্লিপার গেছে ফসিয়া গলিয়া। ই হাল্লত ট্রেন চলের মারাত্মক রিস্ক লইয়া। এলাকার মানুষে কইরা ইটা ঠিকঠাক না করাইলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিলেট তাকি ঢাকা ও চিটাগাং ফেসুগঞ্জ হইয়াও যাওয়া লাগে ট্রেনর, কিন্তু ফেসুগঞ্জের মল্লিকপুর আর রেল ব্রিজের ওখানো লাইনের অবস্থা খুব খারাপ। বহুত বছর তাকি লাইনও খামখাজ না করানির কারণে খাটোর স্লিপার ইটা ফসি গেছে। লাইনের জয়েন্টর নাটবল্টু ইটা খুলিয়া পড়ি গেছে। না কেউ চুরি করে নিছে কি ওটাও কেউ কইতে পারলা না। ইটা নাই হয়ে যাওয়ায় রেল লাইন হয়ে গেছে দুর্বল। ব্রিজের উপরে ট্রেন উঠার বাদে ব্রিজে লড়ালড়ি শুরু করে। ব্রিজের খান্দাত আর নিচে গড়বাড়ি থাকায় ওখানোর মানুষ ট্রেন আইলেও ডরও থাকেন। দুর্ঘটনা ঘটার আগেও ট্রেন লাইন ঠিকঠাক করার দাবি জানাইছেন এলাকার মানুষে। সিলেট জেলা প্রেস ক্লাবর কার্যকরী কমিটির সদস্য আহত নুরুল ইসলামে দেখাত গেছেন সাংবাদিক নেতা হকলে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া তাইন এখন সিলেট উসমানী হাসপাতালও ভর্তি আছেন। মঙ্গলবার তান ফাও অপারেশন হওয়ার কথা আছে। রবিবার মাদানে সাংবাদিক নুরুল ইসলামরে দেখার লাগি উসমানী হাসপাতালও যায় সিলেট জেলা প্রেস ক্লাবর সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, আরটিভির প্রতিনিধি হুসাইন আহমদ সুজাদ, জেলা প্রেস ক্লাবর কার্যকরী কমিটির সদস্য শাহিন আহমদ, ফটো সাংবাদিক রেজারুবেল সহ আরও কয়েকজন সাংবাদিক। এই সময় তারার লগে আসলা জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক আর বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন উসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এখন নৌকা প্রবাসের খবর। সিলেট ফুলতলি সাবর প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে আল ইসলার উদ্যোগে দুবাইত ঈদ পুনর্মিলনী হয়েছে। শুক্রবার সংগঠনের কেশিয়ারকারী আব্দুল মালিকর বাসাত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংগঠনের সভাপতি মাওলানা জৈনুল আবেদিনের সভাপতিত্বে আর কারি মাহমুদুর রহমানের পরিচালনায় ফয়লাও কুরআন তেলাওয়াত করেন তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ কারি রাসেল আহমদে।
আর শানে ফুলতলি পরিবেশন করেন কারি মামুন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আরব আমিরাত আল মামুরা গ্রুপের চেয়ারম্যান মির্জা আবু সুফিয়ান, সংগঠনের সহসভাপতি কারি আব্দুল জলিল, হারুন রশিদ, উপদেষ্টা আব্দুল শাকুর নিজামী, সাধারণ সম্পাদক মাওলানা কারি নিজামুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান খালেদ, সহ সাংগঠনিক সম্পাদককারী আব্দুর রহিম বুরহান সহ সংগঠনের আরও বহুত নেতায় মিলাদ আর বিশ্ব শান্তির লাগি দোয়া করিয়া অনুষ্ঠান শেষ হয়। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।